আজকে আমার একদমই রান্না করতে মন চাচ্ছিল না। আলু আর শিম একসঙ্গে তেলে দিয়ে ভর্তা। এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার মন চাচ্ছিল না, পরে দুপুরের আগ দিয়ে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম আর শিম ভাতে দিয়েছি। আর শিম একসঙ্গেই সিদ্ধ দেওয়া হয়েছিল ভাতের মধ্যে। ওটা সিদ্ধ হওয়ার পরে আলুটা ছিলে নেওয়ার পরে আজকে আমি তেলের পর দিয়ে এগুলো ভর্তা করব, আলু আর শিমটা। আলু আর শিমটা আমি চটকে নিলাম আর পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেওয়ার পরই এই যে শিম আর আলুটা যে চটকে রেখেছিলাম ওইগুলোই পেঁয়াজ কাঁচামরিচ যে ভেজে রাখলাম ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরই টেস্ট অনুযায়ী লবণ দিলাম। এখন নেড়ে চেড়ে কিন্তু এই ভর্তাটা করে নিতে হবে। তেলে দিয়ে ভর্তাও কিন্তু খুবই মজা লাগে। হাতে যে মাখিয়ে ভর্তা করো ওটার টেস্ট একরকম, আর তেলে দিয়ে ভর্তা করো এটার টেস্ট একরকম। দুটার টেস্টই কিন্তু দুই রকম। আমার এই তেলে দিয়ে যে কোনো ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই ভর্তাটা করা কিন্তু আমি জানতাম না, আপনাদের ভাইয়ার থেকে আমি এটা শিখে নিয়েছি। আমি কিন্তু আগে হাতেই ভর্তা করতাম, পেঁয়াজ কাঁচামরিচ হাতে চটকে সরিষার তেল দিয়ে, কিন্তু এইটার মজা মনে বেশি। আমার না ভর্তা খেতে খুবই মন চাচ্ছিল, তারপরও কয়েকদিন ধরে তারপরে এই যে তেলে দিয়ে ভর্তা করে ফেললাম। আজকে রান্নাবান্নাও তেমন করতে মন চাচ্ছিল না, আর ছেলে মেয়েকে ডিম ভাজি করে খাওয়াই দিয়েছি। আর আমি এই যে আলু আর শিম যে তেলে দিয়ে ভর্তা করেছি এটা দিয়ে দুপুরে খাবার খাচ্ছি। এত মজা করে এত তৃপ্তি সহকারে খেয়েছিলাম দুপুরে, কি বলবো, বলার মতো না। আমি খুবই তৃপ্তি সহকারে আজকে দুপুরে ভাতটা খেয়েছিলাম। এই তেলে দিয়ে যে ভর্তাটা করেছিলাম খুবই টেস্টি। আপনারা একবার হলেও তেলে দিয়ে ভর্তা করে খাবেন, আলু বেগুন বা টমেটো বেগুন।